টুম্পা, তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। এই নাও বীজ, আমি তোমাকে এই বীজগুলো দিচ্ছি। এই বীজগুলো তুমি গিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিবে। আইসক্রিম আছে, আইসক্রিম, মজাদার আইসক্রিম। বাচ্চারা তাড়াতাড়ি চলে আসো, আইসক্রিম আছে, আইসক্রিম। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম খাও। মা দেখো, আইসক্রিমওয়ালা এসেছে, আমাকে আইসক্রিম কিনে দাও না, আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। বান্টি, তুই আইসক্রিম খাবি? তুই আইসক্রিম খাবি আর আমি কিনে দেবো না, এটা হয় নাকি? আমার একটা মাত্র ছেলে, তুই খাবি না তো আর খাবে কে? আমার সকল ধন সম্পদ তো তোর জন্য। যা গিয়ে দেখ কোন আইসক্রিমটা খাবি। ভাই, আপনার দোকানে সবচেয়ে ভালো আর দামি আইসক্রিমটা আমার ছেলেকে দেন তো, আমার ছেলে আইসক্রিম খেতে বলেছে। বান্টি যে আইসক্রিম খাচ্ছে, আমারও আইসক্রিম খেতে মন চায়। গিয়ে দেখি আইসক্রিমওয়ালাকে বলে একটা আইসক্রিম বাকিতে দিতে পারে কিনা। আইসক্রিমওয়ালা কাকা, আপনি আমাকে একটা আইসক্রিম বাকিতে দিতে পারবেন? আমার কাছে যে কোনো টাকা নেই, আমি পরে এসে আপনাকে টাকা এনে দিয়ে যাব। না বাচ্চা, আমি তো আইসক্রিম বাকিতে বিক্রি করি না। বাকিতে তোমাকে আইসক্রিম দিলে সবাই বাকিতে নিতে চাইবে, তাহলে তো আমার ব্যবসায় লস হয়ে যাবে। আমি তোমাকে বাকিতে আইসক্রিম দিতে পারবো না। তুমি টাকা নিয়ে আসো, তাহলে আমি তোমাকে আইসক্রিম দেব। টুম্পা, তোর কাছে কি টাকা নেই? তাহলে তুই আমার আইসক্রিমটা খেয়ে নে। আমি তো আইসক্রিম খেয়েছি, আর আমার মা আমাকে আবার আইসক্রিম কিনে দেবে। বান্টি, তোর তো দেখছি দরদ উতলে উঠেছে টুম্পার জন্য। তুই টুম্পাকে আইসক্রিম দিয়ে দিলে তুই কি খাবি? আর আমি তোকে আবার আইসক্রিম কিনে দেব? আমার টাকা এত বেশি হয়নি ছোট লোকের বাচ্চার জন্য টাকা খরচ করব। নিজের জিনিস নিজে খা। বাঘিনীর মুখে এমন কথা শুনে টুম্পা মন খারাপ করে বাড়ি চলে যায়। আর টুম্পা বাড়ি গিয়ে তার রুমের মধ্যে বসে অনেক কান্না করতে থাকে। এমন সময় টুম্পার মা এসে বলে, কিরে টুম্পা, সে কখন স্কুল থেকে এসেছিস? এখানে বসে বসে কেন কান্না করছিস রে মা? কি হয়েছে তোর? আমাকে খুলে বল। তোকে কি ম্যাডাম মেরেছে? না মা, আমাকে ম্যাডাম মারেনি। তুমি আমাকে একটা টাকাও দাও না স্কুলে খাওয়ার জন্য। আজকে স্কুলে আইসক্রিমওয়ালা এসেছে, বান্টি আজ আইসক্রিম খেয়েছে। আমার খুব আইসক্রিম খেতে মন চেয়েছিল। আমি একটা আইসক্রিম বাকিতে চেয়েছিলাম, কিন্তু আইসক্রিমওয়ালা আমাকে বাকিতে আইসক্রিম দেয়নি। কি হলো শেফা, আমাকে খেতে দিলে আর টুম্পাকে ডাকনি? ডাকনি কেন তুমি? টুম্পাকে ডাকো। আমি কি আমার মেয়েটাকে ছাড়া ভাত খেয়েছি কখনো? কি আর বলবো তোমার মেয়ের কথা। সে অভিমান করে বসে আছে, তাকে স্কুলে যাওয়ার সময় টাকা দেয়নি। আইসক্রিম খেতে চেয়েছিল, আইসক্রিম খেতে পারেনি, এজন্য তার মন খারাপ। টুম্পা মা, কোথায় গেলে রে? আয় এদিকে আয়। তোর আইসক্রিম খেতে মন চেয়েছে, তুই আমাকে তো বলবি। আয়, আগে ভাত খাবি। আয় আয়, তারপর শুনবো কি হয়েছে। টুম্পা মা, ঘরের মধ্যে মন খারাপ করে কেন বসে আছিস? আয়, তোকে আমি আইসক্রিম কিনে দেব। মন খারাপ করে বসে থাকিস না, আয় ভাত খেয়ে নে। বাবা, তুমি সত্যি বলছো আমাকে আইসক্রিম কিনে দেবে? কি মজা, কি মজা। জানো বাবা, আজকে বান্টি আইসক্রিম খেয়েছিল। আমারও আইসক্রিম খেতে খুব ইচ্ছে করেছিল, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি আইসক্রিম খেতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, তোকে কিনে দিবে আইসক্রিম। আর বান্টিদের সাথে তুলনা করলে কি হবে? ওদের অনেক টাকা পয়সা আছে, আর তোর বাবা সামান্য রিক্সা চালায়। রিক্সা চালিয়ে তোকে লেখাপড়া করাতেই হিমশিম খেয়ে যায়। বাবা, তুমি বলেছো আজ আমাকে আইসক্রিম কিনে দেবে। বাবা, তুমি আমাকে আইসক্রিম কিনে দেবে তো? হ্যাঁ টুম্পা, আমি তোকে আইসক্রিম কিনে দেব। বাবা আজ কাজ করে আসি, তারপর আইসক্রিম কিনে দেব। তুই স্কুলে যা, স্কুল থেকে আসলে তারপর আমি আইসক্রিম কিনে দেব তোকে। তারপর টুম্পার বাবা কাজে চলে যায়। কাজে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কে রে টুম্পা, তোর বাবা নাকি তোকে আইসক্রিম কিনে দেবে? তোর বাবা তো এখনো আসলো না, আইসক্রিমওয়ালা তো চলে যাবে। বান্টি, আমি তো সেটাই ভাবছি। বাবা তো আসার কথা, কিন্তু আসলো না যে। নাকি কোনো সমস্যা? যাই, আমি বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে দেখি কি হলো। তারপর টুম্পা সেখান থেকে বাড়ি চলে যায়। মা, বাবা কই? বাবা তো আমাকে বলেছিল আইসক্রিম কিনে দেবে। আমি আইসক্রিমওয়ালার কাছে গিয়ে অপেক্ষা করেছিলাম, কিন্তু বাবা যায়নি। আমি বান্টির সামনে কত অপমানিত হয়েছি। মা, বলো বাবা কই? ও মা, বলো না, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ও মা, বলো না। মারে, তোর বাবা আর নেই। তোর বাবা রিক্সা নিয়ে বাজারে যাওয়ার পর গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এ কি হলো আমার বাবার? এ কি হলো? আমার বাবা কই গেল? বাবা, তুমি আমাকে একা ফেলে কই গেলা? আমাকে এখন আইসক্রিম কিনে দেবে কে? আমার যে আইসক্রিম খাওয়া আর হলো না।
তারপর টুম্পা বাড়ি থেকে বনের মধ্যে গিয়ে কান্না করতে থাকে। আর সেখানে একজন পরী এসে হাজির হয়। কি গো টুম্পা, তোমাকে অনেকক্ষণ পর্যন্ত এখানে বসে বসে কান্না করতে দেখছি, কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি জানো পরী, আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম। আমার বাবা আমাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য তাড়াহুড়া করে বাড়ি ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এখন আমি কাকে বাবা বলে ডাকবো? আমাদের সংসার কে চালাবে? আমাকে আইসক্রিম কে খাওয়াবে? আমার আর আইসক্রিম খাওয়া হবে না। আচ্ছা টুম্পা, তুমি যদি অনেকগুলো আইসক্রিম খাও তাহলে কি করবে? আমি যদি অনেকগুলো আইসক্রিম খাই তাহলে আমি আইসক্রিম বিক্রি করে আমাদের সংসার চালাবো। টুম্পা, তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। এই নাও বীজ, আমি তোমাকে এই বীজগুলো দিচ্ছি। এই বীজগুলো তুমি গিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিবে। এই বীজ থেকে অনেকগুলো আইসক্রিমের গাছ হবে। এর থেকে অনেক আইসক্রিম ধরবে। এর থেকে তুমি অনেক আইসক্রিম খেতে পারবে এবং বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। চালের উপরে মাটি দিয়ে কি করস টুম্পা? নেমে আয় বলছি। মা জানো, এক পরী আমাকে কিছু বীজ দিয়েছিল। পরী আমাকে বলেছিল এই বীজগুলো ঘরের চালের উপরে রোপণ করে দিতে। এই বীজ থেকে আইসক্রিমের গাছ হবে। ওই গাছে অনেকগুলো আইসক্রিম ধরবে। ওই আইসক্রিম আমরা খেতে পারবো এবং বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো। তুই কি পাগল হয়ে গেলে নাকি টুম্পা? ঘরের সালে গাছ আবার আইসক্রিমের গাছ হয় নাকি? আমি তো কখনো দেখিনি আইসক্রিমের গাছ হতে। মা, তুমি আমার কথা বিশ্বাস করো না তো? দেখবে কাল। মা, তুমি কই? এসে দেখে যাও। কালকে যে আমি ঘরের সালের উপরে বীজগুলো পুঁতে রেখেছি, সেখান থেকে কত বড় বড় আইসক্রিম গাছ হয়েছে। এখান থেকে আমরা আইসক্রিম খাবো এবং বাজারে বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মা টুম্পা, তুই তো ঠিকই বলেছিস। এত বড় বড় আইসক্রিম গাছ এই বীজ থেকে হয়েছে। কি আশ্চর্য! ঘরের সালে আবার গাছ, তাও আবার আইসক্রিমের গাছ। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। যাক, আল্লাহ তাহলে আমাদের উপর রহম করেছে। এই আইসক্রিমগুলো বিক্রি করে আমরা আমাদের সংসার চালাতে পারবো। এরপর টুম্পা ও তার মা বাজারে একটি আইসক্রিমের দোকান দেয়। বাজারে আইসক্রিম বিক্রি করে তাদের সংসার ভালোই কাটতে থাকে।